হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো এটা কাঁচা আম কীভাবে সংগ্রহ করে রাখতে হবে সারা বছরের জন্য। সেই কাঁচা আমের পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, কাঁচা আমটা আমি ভালো করে পিস করে কেটে নিচ্ছি। প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি একটি কাপড় দিয়ে মুছে নিয়েছি, 2 মিনিটের জন্য আলাদা সাইডে রেখে দিয়েছি। যেহেতু কাপড় দিয়ে মুছলেও কিন্তু পানিটা থেকে যায় অল্প, সেজন্য 2 মিনিটের জন্য আলাদা করে রেখে পাকার হাওয়ায় শুকিয়ে নিয়ে তারপরে আমি এটা কাটতে লেগেছি। কারণ দেখুন, আমি এরকম পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন আপনারা পিস করে কেটে নিতে পারেন। আমি এরকম লম্বা পিস করে কেটে নিচ্ছি। কাটার পরে দেখুন, আমি কিন্তু পানি গরম করে নিয়েছি। অল্প পানি ফুটিয়ে ভালো করে ফোটাতে হবে পানিটা ঠান্ডা করে একটু উষ্ণ গরম থাকবে, সেই পর্যায়ে কিন্তু এটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু আমগুলো পিস করে কেটে নিয়ে আমি কিন্তু একটি কাঁচের বয়মের মধ্যেই কিন্তু এটা রাখতে হবে। অন্য প্লাস্টিকের এতে বয়মের মধ্যে রাখলে কিন্তু হবে না, এটা কাঁচের বয়মের মধ্যে রাখতে হবে। ভালো করে সাজিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে আমি পানিটা গরম করে রেখে একটু ঠান্ডা হয়ে গেছে, মানে একটু উষ্ণ গরম আছে, তার মধ্যে আমি বয়মের মধ্যে আমি পানিগুলো ঢেলে দিচ্ছি। অল্প করে যতটা আম ততটাই কিন্তু পানিটা দিতে হবে। দিয়ে তারপরে আমি আম অনুযায়ী আমি নুনটা দিয়েছি। নুনটা দেওয়ার পরে আমি 2 চামচ মতো ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিলে কি আরও ভালো থাকবে আমটা, তার জন্যই ভিনেগারটা দেওয়া। তারপরে আমি একটু হলুদ সর্ষে দিয়েছি, এটা ভালো দেখানোর জন্য, এটা কোনো টেস্ট হওয়ার জন্য নয়। আপনারা চাইলে কিন্তু কাঁচা ঝালও দিতে পারেন। আর একটু কালো সর্ষে দিয়েছি। কালো সর্ষে দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ভিতর দিকেই এটা চলে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও কিন্তু টেস্ট হবে। আপনারা চাইলে কিন্তু কাঁচা ঝাল দিয়েও রাখতে পারেন, কিন্তু কাঁচা ঝাল দিলে কিন্তু আমের স্বাদটা কিন্তু অত সুন্দর থাকবে না, পুরো কাঁচা আমের স্বাদের মতো থাকবে না। সারা বছরের জন্য এরকম করে আপনারা রেখে দিতে পারেন, খুব সুন্দর টেস্ট আসবে। আম যেরকম কাঁচা আম কচকচ করে, সেরকম ঠিক ওরকমই কাঁচা আমের টেস্টটাই থাকবে। আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এভাবে, এবং বাইরে এরকম রাখলেও কিন্তু চলবে, টেস্টটা কিন্তু এইভাবেই থাকবে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।